অন্ধকারের ভিতরে আল্লাহর রহমতে সুন্দর হয়ে যায়। লাগাই দিই। আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি হয়েছে ইমাম সাহেব, কি ব্যাপার? কিছু কইবেন নাকি? কইতে লিগেই তো চাইছিলাম। আমি তো বর্তমানে আপনাদের মসজিদে বহুদিন যাবৎ চাকরি করতে আছি, প্রায় 4 মাসের বেতন বুঝ আছে। কেউ আমার দিক ফলো করতেছে না যে ইমাম সাহেব কীভাবে চলবে, কিভাবে থাকতে পারে। আমার তো একটা প্যাড আছে, ঠিক না? বউ বাচ্চা আছে, আমাদের তো সংসার আছে। কিন্তু এরকম যদি বেতন আটকা থাকে তাহলে আমরা কিভাবে চলবো বলেন? ইমাম সাহেব, আপনি তো দেখতেছেন আমাদের মসজিদের বিষয়টা। আমাদের মসজিদ ফান্ডে কোনো টাকা পয়সা নাই। আপনারা কই থেকে আমরা মাসে মাসে বেতনটা দিও, ঠিক আছে? আপনি 4 মাসের বেতন পাবেন, এক সময় পাবেন। এখন তো আমাদের মসজিদ ফান্ডে ফান্ডে কোনো টাকা নেই, কই থেকে দেবো আপনার টাকাটা? টাকা তো আছে, আমি তো জানি, ঠিক আছে, কিন্তু টাকা তো আছে। যদি আপনি আলাপ করে সবার সাথে পরামর্শ করে আমার যদি দিয়ে দিতেন তাহলে আমার একটু ভালো হইতো, উপকার হইতো, বুঝছেন? টাকা দিলে সবাই উপকার উপকার করে, টাকা দিলে সবাই ভালো মনে করে। আমার তো চলতে হবে, বুঝছেন? মানে আমার তো ওই যে আমি ঠিক আছে, আমি সব ইয়ার লগে কি বলে যে আমাদের কেশিয়ার সাহেবের লগে কথা বলে দেখি পাউন্ডে কয় টাকা আছে কিনা, দেখা যাক। পরে আপনার সাথে কথা হবে। ওয়ালাইকুম হয় না গাড়ি। কেশিয়ার, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কেশিয়ার সাহেব, ওই যে আমাদের মসজিদের যে ইমাম সাহেব আছে না, হ্যাঁ, ইমাম সাহেব তো বেতন চাইতেছে, উনি নাকি দেশে যাবে, ওনার বাচ্চা নাকি অসুস্থ। তো ওনার বাচ্চা যেহেতু অসুস্থ, তো মসজিদ ফান্ডে কি টাকা টাকা আছে? আছে। তো ওই আমাদের ইমাম সাহেব আছে না, মানে উনি তো দেশে যাইতে চাইতেছে। দেশে যে যাইবো, ওনার বাচ্চা নাকি অসুস্থ। কয়দিন পর পর খালি একটা ফতনা করে, তাল বাহানা শুরু করে। কয়দিন পর পর ওনার ছুটি লাগে কি জন্য? এত ঘন ঘন তো হারে ছুটি দেওয়া যাবে না। আর মসজিদ ফান্ডে তো টাকা আছে, টাকা থাকলে যারে দিতে হবে এরকম তো কোনো কথা না। তাহলে আমরা টাকাগুলো কি করা যায় কোন তো এই কৃষি সাহেব? আমরা টাকাগুলো আমাদের ব্যক্তিগত কাজে লাগাবো, আমরা লাভে লাগাবো। যে অসহায় আছে হারে দিয়ে 10,000 দিয়ে হাতে 15,000 নিব, এইসব কাজে খাটাইতে হবে। আর সে যদি না থাকে আমাদের কোনো সমস্যা নাই, 5-6,000 টাকা হইলে ওরকম ইমাম আসবে যাবে আসবে যাবে। সে যদি বেশি বাড়াবাড়ি করে তারপরে তাকে ডাইরেক্ট ডাইকাই না করে দেওয়া হবে যে আপনাকে আর আমরা রাখবো না। ঠিক আছে, তাহলে কেশিয়ার সাহেব আপনি ইমাম সাহেবের এইভাবে বলে দিবেন। ইমাম সাহেব আমার সাথে বেশি দেখা করে। হলে তো আমি এটা বইলেই দেবো, আচ্ছা ঠিক আছে, সোজা সাতটা কথা বললে দেবো। আপনার সাথে দেখা হলে বললে আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। না, আমি তো টাকা পয়সা এখনো জানাইছি, ঠিক আছে, তাই কইছে তো দিয়ে দেবে আর কি। এখানে টাকা পয়সা তো সবসময় চাইলেই দিয়ে দেয় না। তো যখন দিয়ে দেয় ইনশাল্লাহ, আমি ছুটি চাইছি, ছুটি সম্ভবত মনে হয় দিয়ে দিতে পারে। টাকা পয়সা বলছে যে ঠিক আছে, ব্যবস্থা আমরা করতে আছি, ব্যবস্থা হইলে টাকা হয়ে যাবে আর কি। না, টাকা পয়সা না নিয়ে তো খালি আসা যাবে না, ঠিক না? টাকা তো আমার নিয়ে আসা লাগবে। আমি জানাইছি, সভাপতিরও জানাইছি, সেক্রেটারিরও জানাইছি, তারা বলছে যে ঠিক আছে আমরা পরামর্শ করে নেই, পরামর্শ করার পরে তারা জানাইবে, জানাইয়ে টাকা দেবে আর কি, এটা বলছে। আচ্ছা ঠিক আছে, রাহি রেডি। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। কি ব্যাপার ইমাম সাহেব, আপনি ঘন ঘন আমার বিষয়টা কি করলেন? কোন বিষয়টা? এই যে বেতনের বিষয়টা। বেতনের বিষয়টা আমি আপনাকে কি বলবো, মসজিদ ফান্ডে কোনো টাকা নাই। আমি কেশিয়ারের সাথে আলাপ করছি, কেশিয়ার না, বলছে আমার মসজিদ তো ফান্ডে। আমার তো বাড়ি যাইতে হবে, আমার তো ছেলের সন্তান আছে, বাচ্চাটা অসুস্থ, আমার তো দেশে যাইতে হবে, ঠিক ঠিক না? আছে, আপনি দেশে যান, তারপর আপনার টাকা আমরা ব্যবস্থা করে পাঠাই দেবো না। এখন কোনো টাকা টাকা নাই, আপনি বারবার বিরক্ত করবেন না ইমাম সাহেব। যান, আপনি যান, দেশে যান। আসসালামু আলাইকুম। আমি তো বেতন চাইছি, ঠিক আছে, কিন্তু এখন আমাদের মসজিদের সভাপতি সেক্রেটারি এরা হয়েছে সুদখোর। এরা টাকা পয়সা মানুষের দিতেই চায় না। এরা কেমনে টাকা পয়সা লাগাইবে, মানুষের দেবে, এরা এদের মসজিদেই থাকা যাবে না। বর্তমানে এই পরিস্থিতি হয়ে গেছে, এদেরকে এত বলতে আছি, এরা কোনো গ্রাহ্যই করতে আসে না, ঠিক আছে, এরা কোনো গ্রাহ্যই করতে আসে না। আর আমার চাকরি ছাইড়ে দিতে হবে, এই এলাকায় থাকা যাবে না। এরা সুদখোর আর ঘুষখোর, দনোজনই খারাপ। এদের মসজিদে থাইকে আমি
কি করব, কিচ্ছু করতে পারবো না। আমাদের টাকা আটকাই দিয়া হ্যাঁ আমি শুনতে তো ভাই সব কিছুই, হ্যাঁ অমুকরে টাকা দেয়, 20,000 টাকা দেয় 5,000 টাকা লাভের জন্য। তা তাদের কি এখানে থাকা আমার উচিত? আমি টাকা চাইলে ক্যাশে টাকা নাই, ক্যাশে টাকা নাই। দোনোজন লোকই হয়েছে মানে খারাপ, কি বলবো। হ্যাঁ আমাদের মুখে এই কথা আমার মুখে সাজে না কি আমি একজন ইমাম সাহেব, মানে এরা যা করা শুরু করতে আছে, হ্যাঁ আমার এই জায়গায় থাকা হবে না। আর যেমনি পারি দেখি, যদি আমি বেতন টাকাটা যেমনি হোক উঠে নিয়ে আসতে পারি, তাহলে ইনশাল্লাহ আমি চলে আসবো।